তো গেট রেডি উইথ মি তো অনেক দেখেছো তোমরা, আজকে থাকছে গেট আনরেডি উইথ মি। মানে আমি কোনো আমার শ্যুট কমপ্লিট হয়ে গেলে তারপর আমি কি করে মেকআপ রিমুভ করি, এটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তো আজকে সেটা দেখাবো তোমাদেরকে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক, কারণ কি আমার ফোনে স্টোরেজ একদম নেই। তো ফার্স্টে আমি একটা মাইসেলার ওয়াটার দিয়ে ভালো করে মেকআপটাকে রিমুভ করে নেব। তো চলো করা যাক। আমি হাঁপিয়ে গেছি এতক্ষণ ধরে শ্যুট করতে করতে এই লাইটের সামনে। তো আমি এখন ইউজ করছি জুডিওর এই মাইসেলার ওয়াটারটা, ভীষণ ভালো। ফার্স্টে ইউজ করতাম গার্নিয়ারটা শেষ হয়ে যাওয়ার পর এটা দিদিভাই কিনেছিল, তো আমি এটাই ইউজ করছি। চলো, চোখে তো সেরকম কিছু করিনি, আগে মুখেরটাই রিমুভ করে নিই। আজকে টিপটা আমি লিপস্টিক দিয়ে পরেছিলাম, ওই ঘরে শ্যুট করেছি, তো এবার টিপটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি সামনে যে লিপস্টিক পেয়েছি ওটা দিয়ে পরে নিয়েছি। প্রচণ্ড গরম লাগছে আমার, প্রচণ্ড। তো দেখো চোখের মেকআপটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে আমার। লিপস্টিকটা উঠিয়ে নিই। আজকে লিপস্টিকটা উঠতে বেশি দেরি লাগলো না, কারণ কি আমি আজকে লিকুইড পরিনি। আজকের লিপস্টিকটা তোমরা জিজ্ঞেস করতে পারো, কারণ কি আজকে আমি কোনো মিক্স ম্যাচ করে লাগাইনি, আমি আজকে একটা লিপস্টিকই লাগিয়েছি। তো মুখের মেকআপ উঠানো কমপ্লিট, অ্যাজ ইউ ক্যান সি। তো এবার এটাকে উঠানোর পর, মানে মাইসেলার ওয়াটার দিয়ে ভালো করে এটাকে রিমুভ করার পর দেখো এখানেও গোটা উঠে গেল যা। তো যাই হোক, আমি না এটাকে একটুখানি ঢিলা করে নিই। আমি এটাকে খুলেই নিলাম, কারণ কি আমার গলায় প্রচণ্ড টাইট হচ্ছিল। তো হয়ে গেছে রিমুভ, ডান 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 ডান। এরপর আমি যেটা ইউজ করি ক্লিনজার, সেটা হচ্ছে কি কেয়া শেটের এই ক্লিনজারটা, ভীষণ ভালো, মানে মেকআপ রিমুভের জন্য ভালো। চলো আমি এতটা কোয়ান্টিটি নিলাম, এবার আমি এটাকে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে না কিছুক্ষণ একটুখানি হালকা হাতে মুখের মধ্যে অ্যাপ্লাই করব, কারণ কি যাতে আমার প্রচণ্ড ওপেন পোর্স, এগুলোর ভিতরে মেকআপ ঢুকে থাকে সবসময়, আবার ওখানে কালো দাগ হয়ে গোটা উঠে যাবে। তাই জন্য আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করছি। কথা বলতে বলতে হাঁপাচ্ছি আমি গাইস। আমার ফোনে স্টোরেজের এত প্রবলেম হয়ে গেছে, কি যে করবো আমি। ইনস্টাগ্রাম নিয়ে রাখছে 15 জিবি, ইউটিউব নিয়ে রাখছে 15 জিবি, বাবা কি যে করবো। তো দেখো আমি কিন্তু এই নাকের এই জায়গাগুলো ভালো করে ব্লেন্ড করছি। আমার এখানে ব্ল্যাকহেডসের প্রবলেম আর প্রচন্ড ওপেন পোর্স, এখানে মেকআপ ঢুকে থাকে আমার, ভীষণ বাজে। স্কিনটা কেমন জানি বাজে হয়ে যাচ্ছে আমার। এই কালো দাগগুলো কি করে রিমুভ হবে গাইস, আমি তোমরা তো জেনে তোমরা জানি, কোনো ক্রিম বা কিছু যদি তোমরা সাজেস্ট করতে চাও প্লিজ একটু গলায় অ্যাপ্লাই করে নিই। তো দেখো আমি কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এটাকে এই স্পঞ্জটাকে দিয়ে রিমুভ করে নিচ্ছি। দেখো মেকআপ কিন্তু এখনো আছে অল্প অল্প, তাই জন্যই এই যে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কি না জানি না, এই যে দেখেছো, ভালো করে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। মানে তো ভালো করে মোছা হয়ে গেলে একটু ওয়েট করতে হবে শুকানোর, তো শুকানো হয়ে গেলে আমি আবার আসছি। তো আমার স্কিনটা কিন্তু এখন শুকিয়ে গেছে। এরপর আমি ইউজ করছি ডট অ্যান্ড কির এই টোনারটা, ভীষণ ভালো, মানে আমার স্কিনের জন্য একদম পারফেক্ট। জাস্ট এক ড্রপ করে লাগাচ্ছি আমি। এই যে দেখো অ্যালার্জি উঠে গেলো এই জায়গাটা, প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম হচ্ছে আমার, ডক্টর দেখাতে হবে। হয়ে গেল লাগানো, এবার ওয়েট করতে হবে এটাকে শুকানোর। দেন আমি ইউজ করছি ডক্টর শেডের এই কেসার অ্যান্ড কোজিক অ্যাসিড ময়শ্চারাইজারটা, ভীষণ ভালো। এটা আমি প্রায় 1 বছর আগে কিনেছিলাম, এটা আমার সেকেন্ড পাউচ। তো চলো, তো এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, না অ্যাপ্লাই করে নিলাম আর কি। তো এই হচ্ছে কি আমার গেট আনরেডি উইথ মি, একদম ছোট্ট একটা, কি বলবো, ছোট্ট একটা ভিডিও। ভালো করে কিন্তু আমি স্কিনে অ্যাপ্লাই করে নিলাম এটাকে।
আর আমি ক্রিম একদমই অল্প পরিমাণে লাগাই, যেহেতু আমার প্রচণ্ড অয়েলি স্কিন। বেশি বেশি ক্রিম লাগালে কেমন চিট করতে থাকে, আমার ওটা পছন্দ না। মানে আমি পরিমাণের থেকেও অল্প পরিমাণে ক্রিম লাগাই। যাই হোক, ফার্স্টে আমি ইউজ করছি জুডিওর লিপ বাম। কমপ্লিট। তো গেট আনরেডি উইথ মি সাথে সাথে আমার নাইট টাইম স্কিন কেয়ারও আবার শেয়ার করা হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু এক্সক্লুসিভ কন্টেন্টের সাথে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আমার পেজটাকে কিন্তু ফলো করে দিও, আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, টাটা।